এক রাতের জন্য কত চাই? 30,000 দিতে হবে। বেশি ডিমান্ড করছেন বলে মনে হচ্ছে না। এর আগে কোনো পুরুষ আমায় দেখিওনি ভালো করে, আর আপনি কিনা বলছেন বেশি হয়ে গেছে। আমার টাকাটা অনেক প্রয়োজন বিধায় আমার সব থেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে। আচ্ছা, যত চান ততই দেব, কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো? জানি না, টাকাটা আমার অনেক প্রয়োজন, তাই আমার সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে? গাড়ি পাঠাতে হবে না। মানুষ খারাপ ভাববে রাতের বেলায় গাড়ি করে কোথাও যাচ্ছি নিয়ে সমালোচনা করবে। এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায়। ঠিক 9টায়। খন্দকার বাংলোতে এসে আমাকে একটা কল দিন, তাহলে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা বাই। এতক্ষণে কিছু বুঝতে পারেননি মনে হয়। এখন সব কিছু বলি আপনাদেরকে। আমার নাম হলো নীরব, ওরফে রাফিয়ান রিফাত নীরব। শহরের এক ধনী পরিবারের ছেলে। রাজনীতির নেশা আছে আমার ভেতর শুরু থেকেই। মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতেও ভালোবাসি। তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোন এক মেয়ের সাথে চুক্তি করলাম। মেয়েটির নাম যেন হয়ে ওঠেনি এখনো। আমার তো কাঁচা মাংসের প্রয়োজন, নামের না। এসব একপাশে রেখে দিলে অবশ্য আমি নিতান্তই খারাপ একটা ছেলে না। যাই হোক, এবার গল্পে ফিরে আসা যাক। মোবাইল রেখে হাতে একটা সিগারেট নিলাম, আর বারান্দায় বসে পায়চারি করছি। আজ কেন জানি মনটা খুবই শুভ্রতায় ভরে উঠছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে ভরে আছে। সেই গন্ধ ধরে যেন থাকাই যাচ্ছে না। বিকেল করে সন্ধ্যা নামছে। খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে। হঠাৎই দমকা হাওয়া বইছে। মনে হচ্ছে আকাশটা কিভাবে যেন মন খারাপ করে গেছে। খুব কষ্ট কাতর হয়ে হয়তো চোখ ভিজে উঠছে। ভাবতে ভাবতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বারান্দা থেকে ঘরে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি প্রায় 8টা বেজে 30 ছুঁই ছুঁই। বৃষ্টি যেন ক্রমশ বেড়ে চলেছে। মেয়েটার কথা মনে পড়ে গেল। তার তো আসার মাত্র আর 30 মিনিট বাকি। একটা কল দিয়ে দেখি। ভাবতে ভাবতে কল লিস্টের প্রথম নাম্বারটাই ডায়াল করলাম। 2বার বাজার পরে রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। কেন? আপনি সালামের উত্তর দিবেন ভাবিনি, তাই। ও আচ্ছা। ভাই দ্য ওয়ে, আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম? বাসা থেকে বের হলাম মাত্র। আচ্ছা, তো অপেক্ষায় আছি। এসে কল দেন একটা। বাই। আল্লাহ হাফেজ। কল কেটে অপেক্ষা করছি। অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মেয়েটার টাকার জন্য আমার কাছে সব থেকে দামি জিনিসটা বিক্রি করছে। আজ আমার কাছে টাকা আছে বলেই একটা মেয়ের খারাপ সময়টা টাকায় ক্রয় করাটা কি আমার ঠিক হবে? আর মেয়েটার কণ্ঠটাও এত মাইবে কেন? বারবার কানে বাজছে। এসব ভাবতে ভাবতে খেয়ালে করিনি বৃষ্টি যেন অঝোর ধারায় ধারণ করেছে। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 9টা বেজে